নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। ডিএ মামলা, আপনারা জানেন তো, সেই ডিএ মামলা 2022 সালের নভেম্বর থেকে 12টা ডেট সুপ্রিম কোর্টে চলে গেছে, একটার পর একটা ডেট, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। জাস্টিস চন্দ্রচূড় বলেছিলেন না, সেই জাস্টিস চন্দ্রচূড় যে সুপ্রিম কোর্টের অ্যাপেক্স বডির যিনি সর্বোচ্চ প্রধান, যিনি সম্প্রতি পশ্চিমবঙ্গে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে বাংলার মানুষকে অনেক নীতি কথা শুনিয়ে গেছেন, সেই সুপ্রিম কোর্টে 12টা পরপর তারিখ পড়ার পরও শেষ পর্যন্ত আবার একটা তারিখ উঠছে, এবং সেই তারিখটা হচ্ছে 15ই জুলাই 2024 সোমবার। সেই দিন সুপ্রিম কোর্টে ওঠার কথা এই মামলাটা, জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে ওঠার কথা, এই ডিএ মামলা, যে সাধারণ মানুষের অধিকার। আপনারা জানেন সারা ভারতবর্ষে যেখানে 50% ডিএ, সেখানে পশ্চিমবঙ্গের ডিএ সম্ভবত 14%, আমি যদি ভুল না বলি। আর এটা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা হয়েছে, গত 7 বছর ধরে মামলা হয়েছে। 6বার রাজ্য সরকার হেরেছে মামলাটা, এবং একবার মাত্র জিতেছিল। 6বার হারার পরও এই রাজ্য সরকারের কোনো শিক্ষা নেই, আবার গেছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে। হাইকোর্টের রায়টাকে জাস্ট রিভিউ করার জন্য এসএলপি ফাইল করেছেন, এবং এই এসএলপির ডেটটা শুনানি হবে কিনা 15ই জুলাই তার তারিখ উঠবে। এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামীম, তারা তো যাচ্ছেন। এবং অবশ্যই কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায়, যিনি বারবার আমাদের ব্রিফ দেন, অর্থাৎ জানান ডিটেলসটা কী, ডেভেলপমেন্টটা হয়েছে। এর আগের বার যখন সুপ্রিম কোর্টে তারা ছিলেন, সে সময় বেরিয়ে প্রথম বাইটটা আমাদেরই দিয়েছিলেন। সে মলয় মুখোপাধ্যায় কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে যারা মামলাটা লড়েছেন, এবং তার সঙ্গে একাধিক অন্যান্যরাও লড়েছেন, কিন্তু মলয় মুখোপাধ্যায় তাঁরাও যাচ্ছেন, আগের দিন রাতে পৌঁছে যাচ্ছেন সরাসরি দিল্লিতে। আমরা এই 15 তারিখের এই মামলাটা নিয়ে রেগুলার ফলো আপ রাখবো। আমরা মলয়বাবুর কাছে এর আগে অনেক প্রশ্ন করেছিলাম, অনেক উত্তর তিনি দিয়েছেন। আজকেও আমি তাকে ধরেছিলাম যে মলয়বাবু যাচ্ছেন কি না, কেন বারবার 12টা ডেট যদি মিসিং হয়, 12টা ডেট, 12টা তারিখ, মানে বুঝতে পারছেন এই পশ্চিমবঙ্গ থেকে তারা দিল্লিতে যাচ্ছেন, এবং দিল্লিতে গিয়ে থাকছেন, আবার ফিরছেন, ফ্লাইটে যাচ্ছেন, ট্রেনে ফিরছেন, বা ট্রেনে যাচ্ছেন, ফ্লাইটে ফিরছেন। প্রচুর খরচা সাপেক্ষ। আইনজীবীরা যাচ্ছেন, আইনজীবীদের জন্য প্রচুর খরচা। আইনজীবীদেররা অনেকেই মামলার জন্য কোনো পয়সা নেন না, কিন্তু তাদের যাওয়া আসা থাকার খরচাও তো একটা অনেক বড় খরচা। এবং সেই লড়াইটা কিন্তু এরা হাল ছাড়তে রাজি নয়। ভাবুন, 2022 নভেম্বর, প্রায় আমি হিসেব করে দেখছিলাম, প্রায় 19 মাস চলে গেল, শেষ পর্যন্ত একটা তারিখ পেল না এই বাংলার মানুষ। কারা? সাধারণ মানুষ শুধু নয়, শুধু সরকারি কর্মচারীরা নন, রিটায়ার্ড কর্মচারীরা। আমি তাদের কথা বারবার ভাবি, কবছর তারা বাঁচবেন, যে বছর বাঁচবেন, তারা তাদের প্রাপ্য অধিকার সরকার কেড়ে নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেড়ে নিয়েছে। যারা রিটায়ার্ড কর্মচারী, সেই মানুষ, অসহায় মানুষগুলোর জীবনটাকে একটু ভালোভাবে চালানোর জন্য সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার যদি প্রাপ্য দিয়ে দেয়, এই সরকার দেবে না কেন? খেলা মেলা, উৎসব মৎস্য, বা নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারের মুখ বন্ধ করে রাখা, বর্তমানের মুখ বন্ধ করে রাখা, এই সময়ের মুখ বন্ধ করে রাখা, প্রতিদিন কাগজের মুখ বন্ধ করে রাখা, সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াকে, অধিকাংশ ইলেকট্রনিক্স মিডিয়াকে খুশি করার জন্য ডিজিটাল পোর্টালে তাদের জন্য বিজ্ঞাপন দেওয়া, এবং দিয়ে শেষ পর্যন্ত আসল তথ্যগুলোকে আড়ালে রেখে দেওয়া আছে। সারা ভারতবর্ষের সরকারি কর্মচারীরা যখন প্রচুর ডিএ পান, এই রাজ্যের পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হওয়ার জন্য তারা কেন বঞ্চিত হবেন? আর এটা নিয়েই তো মামলাটা হয়েছে। বারবার হাইকোর্টে হেরেছেন, ট্রাইব্যুনালে হেরেছেন, হারার পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে লাস্ট চান্সের জন্য গেছেন, এবং সেখানে সুপ্রিম কোর্টে বুঝতেই পাচ্ছেন সিব্বাল আর সিংভিদের খেলা। ফলত সেখানে 13টা 12টা ডেট চলে গেছে, এবং শেষ পর্যন্ত সেই 12টা ডেটের পর 13তম ডেট 15ই জুলাই, সেই দিন উঠবে। এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা থাকবেন, সঙ্গে থাকবেন মলয় মুখোপাধ্যায় এবং কর্মচারী ফেডারেশনের সভাপতি, এবং আমি আশা করি রাজ্য সরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আরও অনেকে হয়তো থাকবেন। এবং শেষ পর্যন্ত মামলাটা যদি শুনানি হবে কিনা এখনও জানি না, নিশ্চিত নয়। 7 তারিখ সুপ্রিম কোর্ট খুলবে, খোলার পর কজ লিস্টে কত নম্বরে মামলাটা আসে আমরা জানতে পারবো, সেটাও আপনাদের জানাবো। কিন্তু আপাতত চলুন আমরা সরাসরি কর্মচারী ফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক, সেই মলয় মুখোপাধ্যায় আমাদের টেলিফোনে কি বললেন শুনি। নমস্কার মলয়দা, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন সন্ময়দা। বলছি 15ই জুলাই শেষ পর্যন্ত আবার এর ডিএ সংক্রান্ত মামলাটা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, এবং
এবং 15 তারিখ আপনারা কি যাচ্ছেন সুপ্রিম কোর্ট মামলাটা হ্যাঁ, লড়ার আমরা জন্য? আমরা 14 তারিখে আমাদের টিকিট হয়ে গেছে। আমরা যেভাবে 12 বার সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলাম, আগামী 15 তারিখে উপস্থিত থাকার জন্য আমরা 14 তারিখ রাতের ফ্লাইটে আমরা দিল্লিতে চলে যাচ্ছি, আমি এবং আমার সভাপতি। হুম হুম। এবং কার ঘরে মামলাটা ওঠার কথা? ঋষিকেশ রায়, মাননীয় বিচারক ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারক প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটা উঠবে, মোস্ট প্রবাবলি 7 নম্বর ঘরে। এখন কজ লিস্টটা সার্বিকভাবে কজ লিস্ট বেরিয়ে গেছে, অর্থাৎ গতকাল বেরিয়ে গেছে যে মামলাটা 15 তারিখে উঠবেই। তবে মানে কজ লিস্টে কত নম্বর থাকবে সেটা জানা যাবে। বর্তমানে 7 তারিখে আবার সুপ্রিম কোর্ট গরমের ছুটির পরে খুলছে। 7 তারিখ বা 8 তারিখ ফাইনাল যে কজ লিস্ট, সেই কজ লিস্টে আমরা নাম্বারটা পাবো কত নম্বরে মামলাটা উঠতে চলেছে। আমি যদি ভুল না হই আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন, এটা 2022 সালের 12ই ডিসেম্বর বোধহয় প্রথম না, ডেটটা ছিল। আমি যেটা বলছি 28শে নভেম্বর ফার্স্ট হিয়ারিং হয়েছিল মামলাটা সরকার দায়ের করার পর। সেকেন্ডটা হয়েছিল 5ই ডিসেম্বর, খুব 5ই অল্প ডিসেম্বর। সময়ের মধ্যে। হ্যাঁ, তারপরে এই করতে করতে 2022-এর কতই নভেম্বর বললেন? 28শে নভেম্বর। 28শে নভেম্বর, 28শে তারপর 5ই ডিসেম্বর, এইভাবে 5ই ডিসেম্বর। 12টা ডেট 12 বার। উঠেছে। হ্যাঁ, লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে 18ই মার্চ। 18ই মার্চের পরে এই আগামী 15 তারিখে উঠতে এটা তো চলেছে। মানে তবে হ্যাঁ, 13তম ডেট একদম সুপ্রিম 13তম। কোর্টে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা মানে আপনাদের যারা আইনজীবী বিকাশ বাবু, ফিরদৌস হ্যাঁ। শামীম, এরা সবাই যাচ্ছেন তাই তো? হ্যাঁ, তাদের সঙ্গে কথা হয়েছে, তারাও যাচ্ছেন। তারা 15 তারিখে আমাদের মামলার জন্য থাকবে এবং পরবর্তী তাহলে অন্য মামলাও আছে পরে, 16 অন্য তারিখে। মামলা আছে হয়তো। হ্যাঁ, সেই কারণে তারা অবশ্যই থাকবে। এবার দেখা যাক এখন কি হয়। ঠিক আছে, সুপ্রিম কোর্ট। শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। লক্ষ অনেক লক্ষ অনেক সরকারি ধন্যবাদ আপনাকে। কর্মচারী, লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অসহায় হ্যাঁ। যন্ত্রণার এই লড়াইটা আপনারা লড়ছেন। অনেক ধন্যবাদ যে আপনারা দিল্লি যাচ্ছেন। আমার একটা রিকোয়েস্ট রইল আপনাকে, যে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েই যাই হোক না কেন, উঠুক না উঠুক, বা ঈশ্বর করুন যেন ওঠে, এবং ওঠার পর যেন যা রায় হোক সেটা নিয়ে আমাকে সরাসরি টেলিফোনে আপনার সঙ্গে অবশ্যই। যোগাযোগ রাখবো। অনেক ধন্যবাদ অবশ্যই, মনোরম, অবশ্যই, অনেক অবশ্যই। ধন্যবাদ। ভালো থাকুন। ঠিক আছে, গুড নাইট।